কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পড়ে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোহদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহুম্মা পড়েন, আপনি এই সাইডে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি না মাওলানা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পড়ে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোহদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোহদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার নূরের নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার নূরের নবী এসে যায়। আশিকের টেনে নবী পাগলের টেনে নবী নিবেন বুকেতে, মোহদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোহদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোহদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোহদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার নূরের নবী এসে যায়। আশিকের টেনে নবী পাগলের টেনে নবী নিবেন বুকেতে, মোহদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোহদের জন্য
কান্দেন নবী ওই মদিনাতে। এমন দয়াল নবীকে কেউ ভুলিতে পারে, আমায় তুমি রাইখো নবী মায়ার নজরে। এমন দয়াল নবীকে কেউ ভুলিতে পারে, আমায় তুমি রাইখো নবী মায়ার নজরে। জান্নাতে রাখিও নবী, জান্নাতে রাখিও নবী তোমার খেদমতে। মুহদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। মুহদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি, সকলে জুড়ে দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা জোরে লা ইলাহা আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد نور محمد لا لا إله إلا الله سبحان الله لله لا إله إلا الله سبحان الله الحمد لا إله لا لا إله الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ও আমার বাবা জানেরা সকলেই চলে আসুন, আজকের মাহফিলে চলে আসুন, কারণ এমনও হয়ে যাইতে পারে রে আজকের মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। এই জন্য যুবকের দল মাহফিল প্রতিদিন হবে না, এই মাহফিলটা প্রতিদিন আপনাদের হবে না, এই মাহফিলটা আজকে হবে। আজকে এটা জান্নাতের বাগান, কালকে এটা জান্নাতের বাগান নাও থাকতে পারে। এই জন্য বাজান আমার নবীজি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া বলে, হে হে আমার উম্মতেরা রে, ও উম্মতেরা শুনে নাও শুনে নাও, তোমরা যদি জান্নাতের বাগান দেখতে পাও তাহলে জান্নাতের বাগানের ভিতরে বসে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানের মধ্যে বসে যাও। এবার সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এবার দুনিয়ার জমিনে জান্নাতের বাগান আবার কোনটা? আমার নবী একটা ডাক দিয়া কয়, ও আমার উম্মতের দল শুনে নাও শুনে নাও, যেই জায়গার মধ্যে আল্লাহর ওলিদের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে নবী রাসূলদের আলোচনা করা হয়,
যায়, যেই জায়গার মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা হয়, ওই জায়গাটা দুনিয়ার আর কোনো সাধারণ জায়গা থাকে না। ওই জায়গাটা দুনিয়ার মাঠ আর মাঠ থাকে না, উঠান আর উঠান থাকে না। ওই জায়গাটা হয়ে যায় আমার আল্লাহর বেহেশতের বাগান। আল্লাহর বান্দারা, যুবক ভাইরা রে, ও আমার মুরব্বি বাবাজিরা, চিন্তা করে দেখো তোমার মতো কত যুবক আজকে এতিমের মতো কবরে শুয়ে রয়েছে। তোমার মতো কত মুরব্বি বাবা কবরে শুয়ে রয়েছে, ইচ্ছা করলেও তারা দুনিয়ার জমিনে আসতে পারবে না। একদিন তো তুমি আর আমিও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। বিদায় হয়ে যাওয়ার আগে কিছু মাল সামানা কবরের জন্য তৈরি করতে হবে। যেই মাল সামানাগুলো তৈরি করলে পরে কবরটা সহজ হয়ে যাবে। কবরটা যার সহজ হয়ে যাবে রে, তার পুরা জিন্দেগিটাই সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা জিরাড়ি ও আমার মুরব্বি বাবারা, ও আমার বাবু খালির আব্বুরা, সকলেই চলে আসেন আজকের মাহফিলে চলে আসেন। এই জন্যই দুনিয়া থাকার জায়গা না। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবকে চোফা লায়া আমি একা যাইতেছি বাবা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবকে চোফা লায়া আমি একা যাইতেছি। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না বাবারে, এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। এই ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই গড়ের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আমার না বাবারে, শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আমার না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না বাবারে, চলে যাব আমায় তোমরা বইলা যায় না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। তোমার আমার আপনকে একটু শোনো না, তোমার আমার আপনকে একটু শোনো না। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা বাবা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হাই হাই নূর নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা, তোমরা নূর নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ও আব্বুজিরা আমার বাবাজিরা,
যারা মাহফিলের এদিক সেদিকে ঘোরাফেরা করতেছেন, মনে করতেছেন মাহফিলে চলে এসেছি, গুনাহ হয়তো মাফ হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই বেহেশতের বাগানে না বসবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনাকে মাফ করবে না। যখনই আপনি জান্নাতের বাগানের মধ্যে বসে যাবেন, সাথে সাথে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলবে, ও জগতের মানুষেরা, ও আমার ফেরেশতারা, সাক্ষী থাক, আমার বান্দারা গুনার বোঝা লয়া লয়া জান্নাতের বাগানে ঢুকতেছে। ও ফেরেশতারা, সাক্ষী হয়ে যা, আজকের এই মাহফিলের মধ্যে যারা ঢুকতেছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য আব্বুজিরা আমার, বাবাজিরা আমার, এই দুনিয়া থাকার জায়গা নয়। আজকে একদিন এই বাড়ির মালিক, এই গাড়ির মালিক আপনার দাদা ছিল। আপনার দাদা মরে যাওয়ার পরে আপনার বাবা মালিক হয়ে গেছে। আপনার বাবা যখন মরে গেছে রে, আপনার বাবা মরে যাওয়ার পরে আপনি মালিক হয়ে গেছেন। এই ছোট বাবারা সকলেই বসে যাও, চুপ করে বসে যাও। এমনও হয়ে যাইতে পারে তোমাদেরকে উসিলা করে আমার আল্লাহ তোমাদের আব্বা আম্মাকে মাফ কইরা দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আব্বুজিরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সকলেই বলো আল্লাহু আকবার। বাচ্চারা কয় না, সকলেই বলো আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সকলেই বলেন ঘোষণাটা কার? জোরে বলো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়া বলতেছে, ও জগতের মানুষেরা, ও আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার বান্দাদেরকে জানায়া দেন, তারা যেন আপনি নবীজিকে মুহাব্বত করে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসার কথা বলা হয়েছে? নবীজিকে ভালোবাসার কথা আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ও নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন তারা যেন আপনি নবীজিকে বেশিতে বেশি ভালোবাসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। সকলেই বলেন আল্লাহু আকবার। নবীজির চরণে থাকতে চাই কি চাই না? সকলেই বলেন চাই কি চাই না? নবীর চরণে থাকতে গেলে কি হবে? আমার নবীজি বলেন, যারা আমাকে মুহাব্বত করবে, যারা আমি নবীজিকে ভালোবাসবে গো, তাদেরকে আমি রহমাতুল লিল আলামিন আপন করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার নবীজি উম্মতকে আপন করে নিবে। আমরা যদি প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে আমরা এত মোহাব্বত করি, ভালোবাসি, আপনি আমরারে কেমন করে আপন করে নিবেন? এবার আমার নবী একটা ডাক দিয়া কই, উম্মতের দল শুনে নাও, শুনে নাও, তোমরা আমাকে ভালোবাসবা, মোহাব্বত করবা, আর আমি নবীজি রহমাতুল লিল আলামিন তোমাদের মরণের সময় তোমাদের বান্দা করে হাজির হয়ে তোমাদেরকে ধন্য করে দিব। সুবহান। এই জন্য আব্বুজিরা রে, যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছো, তাড়াতাড়ি করে মাহফিলের মধ্যে চলে আসো। কথা বলেন ঠিক কিনা? যারা মাহফিলের মধ্যে আসবে তারা জান্নাতি হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যাইব নবীজিকে ভালোবাসার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? যারা বলে নবী নাই, নবী লাগবে না, তাদেরকে আমি বলতে চাই, ভাই নবীজি ছাড়া হাসরে মিজানে মরণে কোনো আর কোনো বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি যারা হয়ে যাবে গো, নবীজিকে যারা মোহাব্বত করবে, নবীজিকে যারা ভালোবাসবে, নবীজিকে যারা মোহাব্বত করবে, ভালোবাসবে গো, তাদের ব্যাপারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা জান্নাতি, তারা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও তাদের পাপ থাকবে, যদিও তাদের গুনাহ থাকবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পাগলেরা আমার নবীজিকে জান দিয়ে ভালোবাসবে, মোহাব্বত করবে, নবীজির আদর্শে মতো চলাফেরা করবে, নবীজিকে জান দিয়ে ভালোবাসবে, আল্লাহর ওলিদের সহবতে আসবে, আল্লাহর ওলির মাহফিলে যারা হাজিরা দিবে গো, তারা জান্নাতি হয়ে যাবে। এবার যদি প্রশ্ন করি আল্লাহ কেমনে জান্নাতি হইব? যদিও তারা গুনাহ করে, যদিও তারা নামাজ কম পড়ে, যদিও তারা রোজা কম রাখে, আমার নবীজি বলেছেন তারা আমি নবীকে মোহাব্বত করার কারণে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য আব্বুজিরা, আমার বাবাজিরা, নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। নবীজিকে ভালোবাসতে হলে কেমন ভালোবাসা দিতে হবে? এবার উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি ডাক দিয়ে কই, ও উমর, তুমি তো ইসলামের দ্বিতীয় খলিফা। কই হ্যাঁ। তাহলে তুমি বলো, তুমি বলো আমি নবীজিকে তুমি কেমন ভালোবাসো? সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। উমরকে বলতেছে, তুমি উমর, আমি নবীজিকে কেমন ভালোবাসো? এবার উমর কই, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনাকে আমার স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে বেশি ভালোবাসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী কয়, তুমি এখনো ইমানদার হও নাই। সুবহানাল্লাহ পড়েন। আরে কি কয়? মায়ের চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি, তারপরেও আমি ইমানদার হইতে পারি নাই। এবার বলতেছে, তুমি আবার বলো, তুমি আমি নবীকে কেমন মোহাব্বত করো? সুবহানাল্লাহ। এবার উমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, এবার আমি তো আপনাকে আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার সন্তানাদির চাইতে বেশি ভালোবাসি। কই এখন পর্যন্ত তুমি ইমানদার হও নাই। সুবহানাল্লাহ। এবার বলতেছে, এখন তুমি আবার বলো, তুমি আমাকে কেমন ভালোবাসো? এবার উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সকলেই বলতে পারবেন নি? বলতে পারবেন? সকলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া
রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গড়ে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গড়ে তুমি আপন তুমি মুদের পারের তড়ি তুমি মুদের পারের তড়ি তুমি নিদানের তোড়ানেওয়ালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ তুমি আমার আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি আমার আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের পারের তড়ি তুমি মোদের পারের তড়ি তুমি নিদানের তোড়ানেওয়ালা ইয়া রাসূলাল্লাহ বাল্লা ইয়া রাসূলাল্লাহ জুড়ে বলেন আল্লাহু আকবার আর একটু মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা রসুল চাই কি চাই না এই সকলে বলেন চাই কি চাই না রসুল যদি কবরে থাকে তাহলে অসুবিধা হইবনি এবার বলতেছে কবরে যখন কোনো বেগুনাহ বান্দা যখন কোনো গুনাহগার বান্দা যখন কবরে চলে যায় জাহান্নামী কোনো ব্যক্তি যখন কবরে চলে যায় এবার কবরের মধ্যে শুয়া আযাবের গজবের ফেরেশতারা যখন মুনকার নাকির যখন তাকে প্রশ্ন করে এবার সে প্রশ্নের উত্তর দিতে পারে না এবার নবীজিকে তাকে দেখানো হলে সে নবীজিকেও চিনতে পারে না জুরে বলেন নাউজুবিল্লাহ যারা জাহান্নামী তারা রসুলকে কবরে চিনবে না জুরে বলেন না সুবহানাল্লাহ আর যারা জান্নাতি যারা নবীজিকে মুহাব্বত করেছে যারা নবীজিকে ভালোবেসেছে যারা নবীজিকে মুহাব্বত করে করে নিজের জীবনটা কুরবানি করে দিয়েছে ওই সমস্ত বান্দারা যখন কবরে চলে যাবে মুনকার নাকির ফেরেশতারা যখন সওয়ালের জবাবের উত্তর যখন সওয়াল জবাব শুরু হয়ে যাবে ওই উম্মতের বান্দা যেই বান্দাটা আমার রসুলের পাগল যেই বান্দাটা আমার আল্লাহর পাগল যেই বান্দাটা সব সময় আল্লাহর জিকির করে যেই বান্দাটা সব সময় রসুলুল্লাহর উপর দুরূদ সালাম আদায় করে যেই বান্দাটা আল্লাহর ওলিদের মাজারে আসে আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করে ওই বান্দারা ওই কবরে রসুলকে দেখানোর সাথে সাথে তারা নবীজিকে চিনে ফেলবে জুরে বলেন সুবহানাল্লাহ তাহলে বুঝলাম যারা ইমানদার হবে তারাই শুধু নবীজিকে চিনবে আর কেউ রসুলকে চিনবে না তারা আর কেউ রসুলকে চিনবে না একমাত্র চিনবে কারা যারা ইমানদার জুরে বলেন সুবহানাল্লাহ এই জন্যই তো বলি মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের মদিনা আশিক মুমিনের ঠিকানা সুবহানাল্লাহ বলেন মুমিন তাদের ঠিকানা হলো মদিনা জুরে বলেন সুবহানাল্লাহ এবার যদি আমরা হাদিস শরীফের দিকে তাকাই হাদিস শরীফের দিকে তাকাইলে আমরা দেখতে পারবো আমার রসুলের জন্য যারা পাগল হয়ে যাবে তারা স্বয়ং আল্লাহর পাগল হয়ে যাবে সুবহানাল্লাহ আজকে আপনারা যেই মাজার শরীফে এসেছেন বাবা আশরাফ সাহা কথা বলেন ঠিক কিনা এই আল্লাহর ওলি
আল্লাহর ওলিরা কখনো মরে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি যারা হয় তারা সব সময় সশরীরে জিন্দা, সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহর ওলিরা কবর শরীফ থেকেও অনেক কিছু কারামত দেখাইতে পারে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার এই আশরাফ শাহর মাজার শরীফে অনেক মানুষ এসেছে রংপুর থেকে, অনেক মানুষ এসেছে টঙ্গী থেকে, অনেক মানুষ এসেছে ফেনী থেকে, এভাবে আরো অনেক জায়গা থেকে মানুষ এখানে জমায়েত হবে। একটা মাত্র আশা, একটা মাত্র ভরসা, সেই ভরসাটা হলো আশরাফ শাহ যদি একটা নেক নজর মাইরা দেয় আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে দলিল দিতেছেন, ওয়াজ করতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে সাবধান। আল্লাহ কি বলতেছে? সাবধান। সাবধান কাদেরকে? সব মানুষদেরকে, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষদেরকে। এবার ইহুদি বলতে পারেন, এবার হিন্দু বলতে পারেন, এবার খ্রিস্টান বলতে পারেন, মুসলমান বলতে পারেন, যে কোনো জাতি, সব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন আলা সাবধান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আলা সাবধান হয়ে যাও। কোন ব্যাপারে সাবধান হবেন? এবার বলতেছে ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হয়ে যাবে। কার ওলি? আল্লাহর। সকলে বলেন কার? আল্লাহর। আপনাদের কাছে জানতে চাই, আমাদের মাঝে যে শুয়ে আছেন হযরতুল আল্লামা আশরাফ শাহ, উনি একজন আল্লাহর ওলি কিনা? সন্দেহ আছে? সন্দেহ থাকলে আপনার ঈমান নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের ব্যাপারে সন্দেহ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার, নিশ্চয়ই যারা আমার বন্ধু হবে। কার বন্ধু? আল্লাহ। এই সকলে বলেন কার? যারা আমার বন্ধু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আমার বন্ধু হয়ে যাবে। আলা সাবধান ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয়ে যাবে। আউলিয়া, আউলিয়া হলো অলির বহু বচন। আউলিয়া আল্লাহ, আল্লাহর অলি যারা হয়ে যাবে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ? একবার জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যারা আমার ওলি হয়ে যাবে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখবেন আল্লাহর ওলিরা কখনো ঘরের চিন্তা করে না, কখনো বাড়ির চিন্তা করে না, কখনো কোন খাটের মধ্যে ঘুমাইবে এটার চিন্তা আল্লাহর ওলিরা কখনোই করে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো অনেকেই বলেছেন মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, কথা বলেন ঠিক কিনা? মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়, কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর ওলি হয়ে যাবে গো, তাদেরকে তাদের দরবারে আসা, তাদের দরবারে বসা এটাও নিয়ামতের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি যারা হয়ে গেছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এবার ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। জবানটা খুলে বলেন আল্লাহ। কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আল্লাহর ওলি হয়ে যাবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। এবার যদি প্রশ্ন করা হয় আল্লাহর ওলি যারা হবে তাদের কেন ভয় থাকবে না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলবে কারণ তারা আমার বন্ধু হয়ে গেছে গো, এই জন্য তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার
আল্লাহর ওলিদের দিল জিন্দা, জোরে বলেন সুবহানাল্লাহ। তারা এই জন্মচক্ষুর যখন বন্ধ করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কলবের চক্ষুগুলা খুলে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি জানা দেখি, আপনি আমি জানা দেখি, আল্লাহর ওলিরা তার চাইতেও কোটি 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 গুণে বেশি দেখেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বুজিরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর ওলি যারা হয়ে গেছে তাদের কোনো ভয় নাই। এই জন্য আজকে একজন আল্লাহর ওলির কথা আলোচনা করব, যেই আলোচনাটা আপনারা শুনলে শুনতেও পারেন, না শুনলে নাও শুনতে পারেন। তবে যেহেতু আল্লাহর ওলির দরবারে এসেছি, আল্লাহর ওলির কথা না বললে হক আদায় হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের আলোচনা না করলে, আল্লাহর ওলিদের আলোচনা যদি এই জায়গার মধ্যে না করা হয়, তাহলে আল্লাহর ওলির হক আদায় হবে না। এই জন্য আমি কাল হাসরের মাঠে দায়ী হয়ে থাকব। এই জন্য বাজান একটু আলোচনা করব আল্লাহর ওলিদের ব্যাপারে। আপনারা সকলেই শুনতে রাজি আছেন না নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ওলিরা তো সব সময় জিন্দা, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ওলিদের কারামত সত্য, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা যেটা বলে সেটাই আল্লাহ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। কেন করে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটা আল্লাহর ওলির উপরে রাজি এবং খুশি হয়ে যায়, আল্লাহ বলেন ওই আল্লাহর ওলির জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যাই, সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির চেহারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি চেহারা হয়ে যাই। তার হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, তার পা হয়ে যায় আল্লাহর কুদরতি হাত। যা জবান দিয়া বলে সব কিছু আমার আল্লাহ কবুল করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিরা জীবিত আছেন, তারা কখনো মরে না, মরে না। প্রমাণ, দলিল সূরাতুল বাকারা 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চিল্লা বলুন আল্লাহু আকবার। কুরআন কারীম কার? এই কথা বলে না, কুরআন কার? আল্লাহর। না আমার, আমার দাদাই লিখছে, আমার বাপে, আমার বাপে লেখবো কইতনে, আমার দাদাই লেখবো কইতনে। এই কিতাব তো দুনিয়ার কোনো কিতাব না, এটা হলো আসমানের কিতাব। সুবহানাল্লাহ পড়েন। এটা কোনের কিতাব? আসমানের কিতাব। এবার আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন। আসমান কয়টা? এই 7টা। কয়টা? 7টা আসমান আছে। 7টা আসমানের উপরে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কুরআনের জায়গা হলো, কুরআনের স্থান হলো লাউহে মাহফুজ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কুরআন লাউহে মাহফুজের কুরআন। এই কুরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে পাঠাইতে যায়া একটা আয়াত নাজিল করেছেন, সেটা হলো যালিকাল কিতাবু লা রাইবা ফি। এ জগতের মানুষেরা, এই এমন একটা কিতাব তোমাদের মাঝে আমি প্রেরণ করেছি, এই কিতাবের মধ্যে তো সন্দেহ নাই, নাই সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার জোরে বলুন আল্লাহু আকবার। জিন্দা ওলি এখানে শুয়ে আছে, সকলে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। বন্ধুরে আমার, আব্বুজিরা আমার, গভীর খেয়াল দেন, কষ্ট হইতাছে। আরেকটু বলবো নি, যখন আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মাটি ও পানির সাথে মিশ্রিত, তখনও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে নবী হিসাবে বানায় রাখছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মাটির কোনো চিন্তা ভাবনাই নাই, মাটি বলতে নাই, মাটি বলতে নাই, তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, দয়াল নবী, মায়ের নবীজিকে আল্লাহর দরবারে নবী হিসাবে রেখেছেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি হয়ে নবী, এই সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে 70,000 বছর ছিলেন তারকার বেশে। সুবহানাল্লাহ। 70,000 বছর ছিলেন তারকার বেশে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে এত আদর কইরা, মোহাব্বত কইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির নূর মুবারক বানাইলেন। এবার নূর মুবারক বানানোর পরে নূরের দিকে তাকাই বড় ভালো লাগে, জুড়ে
বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে বন্ধুরে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলতেছে, ও জগতের মানুষেরা শুনে নাও, শুনে নাও, আমার সবচাইতে দুনিয়ার জমিনে মুহাব্বতের বস্তু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি, সকলে পড়েন। আছেন নূরের নবীজি, এই গোলামদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর নূর মুবারক বানাইছে, মনে আসেনি? নূর মুবারক বানানোর পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর মুবারকটারে একটা ময়ূরের সূরত বানায়া দিলেন। সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি গো, ওরে খুদার নূরে পাহাড় জলে মুসাই বাসলো, নবীর উসিলাই প্রেম তো মরে নাই। কথা বলেন ঠিক কিনা? আরেকটু মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার নূর মুবারক বানাইয়া আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়ূরের সূরত বানায়া দিলেন। ময়ূরের সূরতের মধ্যে বাজান যত পাখি আল্লাহ সৃষ্টি করেছেন, যত জীবজন্তু আল্লাহ সৃষ্টি করেছেন, সবচেয়ে বেশি সুন্দর দেখা যায় ময়ূরের। কথা বলেন ঠিক কিনা? ময়ূরের মতো এত সুন্দর পাখি আল্লাহ আর কোনো সময় সৃষ্টি করে নাই, আর কোনো পাখিকে সৃষ্টি করে নাই। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরি, গভীর মনোযোগ, গভীর আলোচনায় ঢুকে পড়লাম। শরীয়ত মারফত হাকিকত যার ভিতরে আছে সেই হলো খাঁটি ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আর যার ভিতরে শুধু শরীয়ত আছে, মারফত নাই, হাকিকত নাই, তরিকত নাই, সে ইমানদারের কাতারই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বুজিরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে ময়ূরের সূরত দান করলেন। এবার ময়ূরের মাথার মধ্যে একটা টিকলি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার এই টিকলিটার মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নূর বসায়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল তাকায়া দেখো এবার আমার বন্ধুরে কেমন দেখা যায়। আমার জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বন্ধুরে এখন আরো সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আহামার জানের জান গো, নবীজি আহামার প্রাণের প্রাণ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল তাকায়া দেখো আমার বন্ধুরে মন এখন কেমন দেখা যায়। এবার জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ এখন আরো চমৎকার সুন্দর দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। সকলেই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, এবার ময়ূরের মধ্যে টিকলি আছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিকলির মধ্যে একটা নূর মুবারক বসায় দিলেন। এবার বন্ধুরে জিবরাইল কইয়া, আল্লাহ এখন তো অনেক সুন্দর দেখা যায়। এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, রে এই ময়ূরের মধ্যে যদি একটা নূরের হার মুবারক বসায় দেই তাহলে কেমন দেখা যাবে। এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের একটা হার মুবারক আমার নবী
নবীজির গলার মধ্যে লাগায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে বসে যান। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ডাক দিয়া বলতেছে, জিবরাইল, ও জিবরাইল রে, এখন তাকায় দেখো আমার বন্ধুরে কেমন দেখা যায়। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, এখন তো তোমার বন্ধুরে আরো বেশি সুন্দর দেখা যায়। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরে, আবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, মাথার মধ্যে টিকলি লাগায়া দিলাম আর গলার মধ্যে নূরের হার মোবারক লাগায়া দিলাম। ও জিবরাইল রে, এখন যদি বন্ধুর দুইটা কানের মধ্যে আর দুইটা কানের দুল মুবারক লাগায়া দেই, তাহলে কেমন দেখা যাবে? সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার ওই ময়ূরের দুইটা কানের মধ্যে দুইটা নূরের দুল মুবারক লাগায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এবার দুইটা নূর মুবারক দুইটা কানের দুলের মধ্যে যখন লাগায়া দিল, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, এখন তাকায় দেখো আমার বন্ধুরে কেমন দেখা যায়। এবার জিবরাইল কয়, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, এখন তো তোমার বন্ধুরে আরো বেশি সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বাবা হায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি কার মেহমান? আল্লাহ। সবাই কথা কয় না, কার? আল্লাহ। আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান আপনি আমি না, কিন্তু আমাদের নবীজি। জোরে সুবহানাল্লাহ। অন্য কাউকেই, অন্য কোনো নবীজিকেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর মেহমান বলে নাই, কিন্তু আমার নবীর ব্যাপারে বলতেছে রহমাতুল লিল আলামিন হলো আমি আল্লাহর মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। গেলেন নবী আকসা মসজিদে, সব নবী স্বাগতম বলে গো। ইমাম হয় আমার নূরের নবী, ইমাম হয় আমার নূরের নবী, সব নবী মুসল্লি হয় মোদের রাসূল আল্লাহর মেহমান। বাবা আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। জোরে বলুন আল্লাহু আকবার। হাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার জিব্রাইল কয়, আল্লাহ তোমার বন্ধুরে এত সুন্দর কইরা সাজাইছো, আপত্তি নাই, তবে আমার মনে চাই তোমাকে একটা প্রশ্ন করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন জিব্রাইল আর আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর জিব্রাইল, তাদের দুজনের ভিতরে হাকিকতের কথোপকথন হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এবার বলতেছে, আল্লাহ, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি বলো এবার যে টিকলি মুবারকের মধ্যে যেই নূরটা দিলা, এটা কার নূর? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়, এই যে ময়ূরের টিকলির মধ্যে যেই নূরটা দিছি রে, এই নূরটা তো সাধারণ কোনো মানুষের নূর না, এই নূরটা হলো মৌলা আলীর নূর মুবারক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কার নূর? মৌলায়ে আলীর, মৌলা আলীর নূর। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল ডাক দিয়া কয়, আল্লাহ এবার যে গলার হারটা লাগায়া দিলা,
গলার হারের মধ্যে সেই নূরটা দেখা যায়, এই নূরটা কার নূর? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল রে, ও জিবরাইল, যেই নূরটা গলার হারের মধ্যে লাগায়া দিলাম, এই নূরটা তো সাধারণ কোনো মানুষের নূর না, এই নূর হলো মা ফাতেমার নূর মুবারক। আল্লাহু আকবার। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর তো কোনো দুঃখ রইল না। কথা বলেন ঠিক কিনা? যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর তো কোনো দুঃখ রইল না। অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জুড়ে বলুন আল্লাহু আকবার। এখনো বলতেছি, যারা রাস্তাঘাটে আছেন দয়া করে মাহফিলের ভিতরে চলে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আপনি বলেন দুইটা কানের মধ্যে যেই নূর মুবারক গুলি দিলেন, তারা কোথায় বসবে? জান্নাতের বাগানে। আর যারা জান্নাতি না, তারা দেখবেন মাহফিলে আসছে, এদিক সেদিক ঘোরাফেরা করে চলে গেছে, কারণ তাদেরকে আল্লাহ জান্নাতি বানায় পাঠায় নাই। আর যারা জান্নাতি হয়ে গেছে, তারা অবশ্যই অবশ্যই জান্নাতের বাগানে আসবে, আল্লাহর ওলির কদমে হাজিরা দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির কদমে হাজিরা দেওয়া মানেই ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমত আল্লাহর ওলিদের দরবারে আছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলির দরবারে হাজির হয়ে যাবে, তারা আল্লাহর রহমত পেয়ে যাবে। আর যারা এই জান্নাতের বাগানের এদিক সেদিক ঘুরবে, মাহফিলের মধ্যে বসবে না, তাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিবেন না। দেখবেন নবীর দুশমন বানায়া, বেনামাজি বানায়া, বেঈমান বানায়া কবরে ডাক মারছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা ইমানদার হয়ে যাবে, তাদের ব্যাপারে আমার নবী বলেছেন, যখন ইমানদারের সামনে যখন আজরাইল চলে আসবে, আজরাইল আসার সাথে সাথে ইমানদারেরা বারবার পড়তে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বারবার তালকিন দিতে থাকবে। আমার নবী কই, ইমানদারেরা যখন মরবে রে, ওই আজরাইল যখন চলে আসবে, তখন আমি রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, আমি নবীজি রওজা মুবারকের মধ্যে আর শুয়ে থাকব না, তাড়াতাড়ি কইরা ওই ইমানদারের চোখের সামনে হাজির হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন ইয়া হাবিবাল্লাহ। একবার জুড়ে বলুন আল্লাহু আকবার। আমাদের মরণে রসুল চাই কি চাই না? জুড়ে বলেন চাই কি চাই না? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জিব্রাইলকে ডাক দিয়া কয় জিবরাইল দুইটা কানের মধ্যে যেই দুইটা নূর বসায় দিলাম ওই নূরটা তো সাধারণ কোনো মানুষের নূর না, ওই দুইটা নূর হলো ইমাম হাসান এবং ইমামে হুসাইনের নূর। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবী গো আপনার দিদার মৌতেরি যাতনা থাকিবে না আমার দয়া যে করিয়া দিবেন গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, এই বাংলাদেশ ওলি আউলিয়াদের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে কোন আলেম মৌলানা মুফতি সাহেব এই বাংলাদেশের মধ্যে ইসলাম আনে নাই, ইসলাম এনেছে একমাত্র আল্লাহর ওলিরা, কথা বলেন ঠিক কিনা? তাদের জীবনকে বিসর্জন দিয়া দিয়া আল্লাহর ওলিরা এত সুন্দর বাগান সাজায়া গেছে, আর আপনি আমি এই বাগানের গোলাম হিসাবে আছি, কথা বলেন ঠিক কিনা? এই বাগান চাষ করেছেন আল্লাহর ওলিরা, এই জন্য আল্লাহর ওলিরা জিন্দা, আল্লাহর ওলিদের কারামত জিন্দা। যারা আল্লাহর ওলি মানে না, আল্লাহর ওলিদের হাতে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে না, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা হলো বেঈমান, তারা ঈমানদারের কাতারে না। কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিদের মাধ্যমে এই দেশে ইসলাম এনেছি, কথা বলেন ঠিক কিনা? ও আমার আব্বু জিরারি, ও আমার বাবাজিরা, ও আমার আব্বুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহর ওলিদেরকে আমি কতটুকুন পাওয়ার দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর ওলিদেরকে এমন পাওয়ার দিয়েছি যা সাধারণ কোনো মানুষ এটা অনুভব করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আপনি আসছেন আল্লাহর ওলির দরবারে, আপনার কি মনের বাসনা, আপনার কি মনের আকাঙ্ক্ষা ইচ্ছা, আল্লাহর ওলির সামনে যাইতে না যাইতেই উনি আপনাকে অটোমেটিকলি আপনার মনের বাসনাগুলো বলে দিচ্ছেন, সুবহানাল্লাহ পড়ে। এটাও হলো আল্লাহর ওলিদের পাওয়ার, বেলায়েতি পাওয়ার, কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর ওলিদের বেলায়েতি পাওয়ার, যেই পাওয়ারটা সাধারণ কোনো মানুষের নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন আমি যখন দুনিয়ার জমিনে থাকবো না আমার কিছু প্রতিনিধি থাকবে। কারা প্রতিনিধি? হলো আল্লাহর ওলিরা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয়ে যাবে তাদের মরণে ভয় নাই, কবরে ভয় নাই, হাসরে কোনো ভয় নাই। এবার হাসরের মাঠে, হাসরের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে, মানুষ নিজ নিজ অবস্থায় পেরেশান হয়ে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে তারা হাসরের মাঠে তাদের মুরিদদেরকে নিয়ে ব্যস্ত থাকবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মুরিদদেরকে নিয়ে ব্যস্ত থাকবেন। আমার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছে তারা এমন একজন লোক যেন জাহান্নামে না যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের হাতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফাতের চাবিকাঠি দিবেন, আমার নবীজির হাতে দিবেন। নবীজির হাতে হাতে, নবীজির হাত থেকে আল্লাহর ওলিরাও পেয়ে যাবে। এবার আল্লাহর ওলিরা তাদের মুরিদদেরকে নিয়ে জান্নাতে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য কোন নবী জান্নাতে যাওয়ার আগে রে আমার নবী রহমাতুল লিল আলামিনের উম্মত বেহেশতে চলে যাবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দয়াল বাবলি কেন পর আমি তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর, কথা বলেন ঠিক কিনা? ও আব্বুজিরা, বাবাজিরা আমার,
গভীর মনোযোগ। আল্লাহর ওলিরা কারা? কারা আল্লাহর ওলি চিনবেন কেমনে? আল্লাহর ওলিদের চিনার উপায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। যারা আল্লাহর ওলি হবে তারা কখনো মিথ্যা কথা বলবে না। যারা আল্লাহর ওলি হয়ে যাবে তারা কখনো মিথ্যা কথা বলবে না। যারা আল্লাহর ওলি হয়ে যাবে তারা সব সময় আল্লাহকে কেমনে কাছে পাওয়া যায় এটা চিন্তা ভাবনা করে তারা পেরেশানি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো অগণিত পীরদের ঘর বাড়ি দেখবেন ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে তারা থাকে, কুড়ে ঘরের মধ্যে থাকে, কারণ তাদের তো ঘরের চিন্তা নাই। তাদের চিন্তা হলো আমার মুরিদদেরকে কেমনে নিয়ে আমি হাসরের মাঠে পার হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বুরা আমার, বাবাজিরা আমার, চিশতিয়া তরিকার যিনি ইমাম, যার নাম হলো খাজা গরিবে নেওয়াজ, খাজা গরিবে নেওয়াজ, খাজা বাবা খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কি করলেন? মক্কা শরীফ গেলেন হজ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা শরীফ গেলেন হজ করার জন্য। এবার হজের কার্যক্রম শেষ করে মানুষ মদিনা শরীফে যায় কি যায় না? যায় না? জিয়ারত করার জন্য। কি করার জন্য? জিয়ারত করার জন্য যায়। এবার খাজা মঈনুদ্দিন চিশতির একটা নাম হলো হাসান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি চিশতিয়া তরিকার ইমাম। কথা বলেন ঠিক কিনা? এবার খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি মদিনা শরীফে নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য তিনি মদিনা শরীফে চলে গেলেন। কিন্তু বাজান আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ গেলেন ঠিকই, কিন্তু আমার নবীজির রওজার পাশে যান নাই। সুবহানাল্লাহ পড়েন। পাশে যাই না। আল্লাহর ওলিরা কেমন প্রেমিক! আল্লাহর ওলি যারা হয়ে যাবে তাদের নেটওয়ার্কটা মদিনাওয়ালা নবীজির সাথে কেমন কালেকশন দেখেন। সুবহানাল্লাহ পড়েন। এবার আমার নবী রওজা মুবারকের মধ্যে শুয়ে আছে রে। আমার নবী জিন্দা না মরা? কথা কয় না? জিন্দা না মরা? জিন্দা। জিন্দা। আমার নবীজি শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে যারা নবীজির রওজা মুবারক জিয়ারত করবে আমার নবী বলেছেন তাদেরকে হাসরের মাঠে আমি নবী শাফাআত করব। সুবহানাল্লাহ। বাড়ির যায় আসাইরা পরে কইেন সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। রওজা মুবারকের ভিতরে আমার নবীজি শুয়ে আছেন। রওজা মুবারকে জিন্দা নবী, হায়াতুন নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন। ডাক দিয়া বলে রওজা মুবারকের খাদেমকে, ও খাদিম যাও, যা দেখো মদিনা শরীফের মধ্যে একটা পাগল এসেছে যার নাম হলো হাসান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই পাগলাই আমার নবীজির রওজা মুবারকের খাদেম এই মদিনার অলিতে গলিতে হাসান নামে খুঁজতেছে, খোঁজাখুঁজি করতেছে। খুঁজা খুঁজা অনেকগুলো হাসান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। কই হুজুর গো, ও হুজুর, এবার আমি কোন হাসানকে খবর দিব? এখানে তো অসংখ্য অগণিত হাসান দেখা যায়। আমার নবী রওজা মুবারক থেকে ডাক দিয়া কই, পাগলারি ও পাগলা, যায় দেখো এই হাসান, এমন একটা হাসান আছে যেই হাসানটা সব সময় কান্দে। এবার ডাক দিয়া কই, হুজুর গো, এমন হাসান তো অনেক পাওয়া যায়, আপনি দয়া কইরা বইলা দেন ওই হাসানের বাবার নামটা কি?
সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ কইতে কই কে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বলা লাগে যে সুবহানাল্লাহ কোন, যে সময় এমন করব তখনই সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হাসান কই হুজুর গো, অনেকগুলো হাসান কান্দে, তবে আপনি দয়া কইরা বইলা দেন এই হাসানের বাবার নামটা কি, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী বাবার নাম জানে কি জানে না? আপনি আমাকে চিনে কি চিনে না? হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী শুধু তাই নয় যে আমার নবীজির উপরে দুরূদ আদায় করে, আমার নবীজি বলেন আমি তাকে চিনি, তার বাবাকে চিনি, তার দাদাকে চিনি, তার 14 গোষ্ঠীকে আমি নবীজি চিনি। আবার ডাক দিয়া কয় হাসানেরই এমনও আমার খাদেমেরে, এমন একটা হাসান আছে যেই হাসানের বাবার নাম হলো খাজা গিয়াসউদ্দিন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার খাদেম খুঁজতেছে পাওয়া যায় না, মদিনা শরীফ রওজা মুবারক থেকে অনেকটা দূরে তাকায়া যাইতে দেখতেছে ছোট্ট একটা গলির মধ্যে কে যেন যাই নামাজের মধ্যে বৈশা বিনায়া কান্দে, সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবার বিনায়া কান্দে, এবার ডাক দিয়া কই ও ভাই তোমার নাম কি? কই আমার নাম হাসান, জোরে বলেন সুবহানাল্লাহ। কই তোমার বাবার নামটা কি? কই কেন? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। পাগলা জানে কি জানে না? জানে। পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলা রে কেউ জিলাপি দিও না, কথা বলেন ঠিক কিনা? পাগলা তিতা মিঠা বুঝে? পাগলা তিতা মিঠা বুঝে না, এই জন্য পাগলদেরকে কষ্ট দেওয়া যাবে না। যদিও পাগল দেখেন তাকে কটু কথা বলবেন না, কারণ অনেক পাগল আছে আল্লাহর ওলি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। অনেক পাগল আছে না? এমন পাগল আছে যেমন পাগল ছিল ওয়াইস আল কারনি, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কোন সাহাবী নবীজির জুব্বা মুবারক পায় নাই, আমার ওয়াইস কারনি আল্লাহর নবীজির জুব্বা মুবারক পায়া গেছে, সুবহানাল্লাহ বলেন। এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির খাদেম ডাক দিয়া বলতেছে আপনার বাবার নাম কি? কই আমার বাবার নাম দিয়া তোমার কাম কি? কই দরকার আছে? কই না। কি দরকার এটা বললে পরে আমি বলবো, সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। কই আপনি দয়া করে বলেন না, কই না তুমি আগে বলো তারপরে আমি বলবো, জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার বন্ধুরে আমার খাজা গিয়াসউদ্দিন খাদেম ডাক দিয়া কয় আমি তো সাধারণ কোনো মানুষ না, আমি তো আমার নবীজির রওজা মুবারক থেকে নবীজির আদেশে আপনার কাছে এসেছি, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কই আমি তো সাধারণ কোনো মানুষ না, রহমাতুল লিল আলামিনের রওজা মুবারক থেকে আমাকে পাঠাইছে, আপনি দয়া করে বলেন আপনার বাবার নাম কি? কই আমার বাবার নাম হলো খাজা গিয়াসউদ্দিন, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র বলছে যে আমার বাবার নাম খাজা গিয়াসউদ্দিন, সাথে সাথে থাপ্পড় মাইরা হাতের মধ্যে ধরে লাইছে, সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। কই আপনাকেই তো আমার দরকার, আল্লাহু আকবার। কই আমাকে দিয়া কি করবেন? কই আমার নবীজি বলেছে আপনাকে রওজা মুবারকে নিয়ে যেতে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরি বন্ধু লাইলি আর মজনু প্রেমের খেলা খেলে, লাইলির প্রেমে মজনু বড় পাগল হইয়া দেশ বিদেশে কারি মজনু লাইলি জিকির করে, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। পাগল হইয়া অন্য কোনো ধ্যান খেল নাই, শুধু জিকির কি লাইলি, সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। পাগলের মতো পাগল হওয়া লাগবে, সাধারণ পাগল বঙ্গিবাট্টা পাগলের কোনো দাম নাই। পাগলের মতো যদি পাগল হতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ওলি হিসাবে কবুল করবে, সুবহানাল্লাহ। লাইলি বলতেছে মজনু যে আমার এত পাগল, তো আমি রাস্তার মধ্যে একটা দোকান মজনুর জন্য ভাড়া করে দিলাম, আমার মজনু যখনই আসবে তখনই তুমি এই দোকান থেকে যা কিছু চাই সবকিছু দিবা, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দোকানদার বেড়ায় দোকান লইয়া বইছে, অনেক পাগল, আমি তো মজনু।
এবার এরে মজনু বললে তারে দোকান থেকে কেক বিস্কুট দেওয়া হয়, জোরে সুবহানাল্লাহ। এবার কয়েকদিন যাওয়ার পরে দেখতেছে দোকানের মধ্যে যা মাল সামানা ছিল কিছুদিনে সব খায়া সাফ। মজনুর তো অভাব নাই, খাউনের লুপ পায়া অনেক মানুষ মজনু সাজ্জা গেছে। ইন্ডিমিন টাইমে লাইলি কই এখন একটা পরীক্ষা নিতে হবে, পরীক্ষা নেওয়ার সময় চলে এসেছে। কি পরীক্ষা? এবার বলতেছে পরীক্ষাটা হইল যেই বলবে আমি মজনু তার হাতে ছুরিটা ধরায়া দিবা, ছুরিটা ধরায়া বলবা আমার লাইলি বলেছে যদি তুমি তার প্রেমিক হও তাহলে তোমার কলজাটা ছিঁড়া দিয়া যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। যদি প্রেমিক হও তাহলে দয়া কইরা তোমার কলজাটা ছিঁড়া দিয়া যাইবা। এবার দোকানের মধ্যে মালিক বেডা বসা, অনেক পাগলেই আইছে আমি তো মজনু আমারে খাবার দেও, খাবার দেয় না, ধরায় দিছে ছুরি। সুবহানাল্লাহ পড়েন। কি ধরায় দিছে? ছুরি ধরানোর পরে বলতেছে ছুরি দিয়া কি করাম? কই লাইলি বলেছে এখন থেকে যত মজনু আইব সবাই রে ছুরি ধরায় দিবা, তারা যেন তাদের কলিজাটা কাইটা লাইলির প্রেমে দিয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতাছে? এবার লাইলি চমৎকার একটা পরীক্ষা, হাজার হাজার পাগল আইয়ে ছুরি দেখাই বাগে। সুবহানাল্লাহ পড়েন। যেই মাত্রই দোকানদার বেটা ছুরিটা হাতে ধরায় দে, এই মাত্রই কই আমি তো মজনু না, আমি বালা মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। বালা মানুষ কইয়া সে তার জান বাঁচাতে সর্বনাশ। এখন যদি মজনু কইতে তো কলজা কাটতে লাগবে। আচ্ছা একটা মানুষের যদি কলজা কাটা হয় তাহলে কি সে বাঁচবে? না না। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার বলেন। এবার বন্ধুরে বন্ধুরে গভীর মনোযোগ দেন, এবার আসল মজনু চলে আসছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কত পাগল যাই ছুরি দেই খাই বয়ে ধরে দেয়, আসল মজনু কোনো খাওয়ানের পাগল না। দোকানের এক কানির মধ্যে বৈশা বৈশা লাইলির কক্ষের দিকে, লাইলির ঘরের দিকে তাকায় রইছে। কখন লাইলি একটু বাহির হবে তার নুরানি চেহারাটা একটু দর্শন নিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তুমি কি মজনু? কই হ আমি মজনু। কই তুমি কি খাইবা? কোনো কিছু খাইতাম না। কই কেন খাইতা না? কই না না আমি বসে আছি আমার লাইলির জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার লাইলি কখন ঘর থেকে বাহির হবে আমি তার চেহারা দেখব, আমি প্রশান্তি লাভ করব। কই মজনু যারা হয়েছে তাদের জন্য এই দোকান দিয়েছে। কই দোকান কেন? কই যারাই মজনু হয়ে যায় তাদের জন্য লাইলি এই দোকানটাকে ভাড়া করে দিয়েছে, ফ্রি করে দিয়েছে। যত মজনু আছে তাদেরকে ফ্রি খাবার খাওয়ানো হয়। এবার ডাক দিয়া বলতেছে আমার খাবারের প্রয়োজন নাই। তাহলে তুমি যদি আসল মজনু হও তাহলে ছুরিটা হাতের মধ্যে লও। কই ছুরি লইয়া কি করতে হবে? কই তোমার কলিজাটা ছিঁড়তে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই পাগলাই কি করছে শুনেন শুনেন, গভীর মনোযোগ দেন। পাগল হইতে হইলে মজনুর মতো পাগল হইতে হবে। এবার পাগলাই কি করছে শরীরের যত কাপড় ছিল সব কিছু ছিঁড়া লাইছে। ছিঁড়া সাইরা যেই মাত্র ছুরিটা হাতের মধ্যে লইয়া বুকের মধ্যে লাগায়া দিবে ইন্ডিমিন টাইমে লাইলি ছুরির মধ্যে দইরা লাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে বন্ধুরে কই তোমাকেই তো আমাদের দরকার, আমার দরকার। আমি আজকে বুঝলাম তুমি হইছো আমার আসল মজনু। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে হেবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে। উম্মতের কান্ডার গণবীর মতের বান্দার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে। আব্বুজিরা আমার, বাবাজিরা আমার। এবার হাসান কই আমার নবীজি খবর দিয়েছে তোমাকে যাইতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাসান ডাক দিয়া কই কেন যাইব? কই নবীজি ডাকছে এই জন্য যাইতে হবে। নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমি হাসানের জানটা কুরবান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আমার কি কাজ, আমি কি করব? জুড়ে বলেন
সুবহানাল্লাহ। কয় তোমাকে তো আমি বিশাল এক দায়িত্ব দিব। কিসের দায়িত্ব? কয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু তোমার হাতে হাত রেখে মুসলমান হবে গো, এটার মালা তোমাকে পরায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুর্শিদের মালা বড় জালারে, ওহো আমার জালারে, জালাই জালাই অন্তর ফুইরা কাহালার, মুর্শিদের মালা বড় জালারে। কথা বলেন ঠিক কিনা? আব্বু জিরা আমার, বাবা জিরা আমার, গভীর মনোযোগ। এবার হাসান সঞ্জিরি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কদম মুবারকে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তলোয়ার দেন, আপনি আমাকে অস্ত্র দেন, আমি কোন অস্ত্র নিয়ে হিন্দুস্তানে যাব? জুরে বলেন সুবহানাল্লাহ। কই তোমার হাতটা দে, জুরে বলেন আল্লাহু আকবার। হাত দিছে রে বন্ধু, আমার নবীজি রওজা মুবারকের মধ্যে হাতটা বাড়ায় দিছে। জুরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জুরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর এই ক্ষমতা আছে না নাই? জুরে কোন আছে না নাই? আব্বু জিরা আমার, বাবা জিরা আমার। আবার হাসান সঞ্জেরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কই হুজুর গো, ও হুজুর, এবার আপনি আমাকে কি তলোয়ার দিবেন, কি অস্ত্র দিবেন? কই তোমার অস্ত্র হবে দুইটা। জুরে বলেন সুবহানাল্লাহ। অস্ত্র কয়টা? জুরে বলেন দুইটা। অস্ত্র হলো দুইটা, অস্ত্র হলো দুইটা। অস্ত্র কোন দুইটা অস্ত্র? এবার আমার নবীজি রহমাতুল লিল আলামিন রওজা মুবারকের মধ্যে শুয়া 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 রে ডাক দিয়া বলতেছে, তোমাকে দুইটা অস্ত্র দিয়া দিলাম। এক নম্বর হলো আল কুরআন, আল্লাহর কুরআন। দুই নম্বর হলো আমার হাদিস শরীফ। জুরে বলেন সুবহানাল্লাহ। কয়টা অস্ত্র দিছে? খাওয়া দরকার। দুইটা অস্ত্র। এক নম্বর হলো কুরআন, আরেকটা হলো হাদিস। এখন তো আপনার এজিদি মুসলমান যারা দেখবেন, আপনি আল্লাহু আকবার বইলা এক পার্টি আরেক পার্টির মাথাত বাড়ি দেয়। ঠিক কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত প্রমাণ হলো টঙ্গী ইজতেমার ময়দান। টঙ্গী ইজতেমার ময়দানে দুই গ্রুপ, এক গ্রুপে আল্লাহু আকবার করে মাথাত বাড়ি মারছে, আরেকটা আল্লাহু আকবার করে মাথাত বাড়ি মারছে। এটা কোনো ইসলাম না। না, আমার নবী বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবার আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। এই ইসলাম হলো শান্তি। জুড়ে বলেন কি? ইসলাম হলো শান্তি। এই ইসলামের মধ্যে কোনো ভেদাভেদ নাই। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, বন্ধুরে, ইয়াজিদ ছিল কাফের, যদিও মুসলমান কিন্তু মুনাফিক মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে নির্মমভাবে জবাই করে প্রমাণ করে দিয়েছেন, নির্মমভাবে জবাই করে প্রমাণ করে দিয়েছেন যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ইমানদার নবীজির বংশধরকে জবাই করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেছেন তারা কখনো কোনোদিন ইমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ।